আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না, এটা স্বীকার করে নিলাম। তবে যে কথাগুলো বলছি আল্লাহর কসম, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা, সত্য কথা। আপনার মন মানবে চাই না মানবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। কারণ একদিন আপনাকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। একটু ধৈর্য, আমি ওই আয়াত কথা তর্জমা করব সূরা নাবা থেকে যেটা পড়েছি। জি, খুব একটু সবর এলেন। মাঝে একবার জিজ্ঞেস করি আপনাদেরকে, একবার মুখ খুলেন। বিরক্ত লাগছে নাকি? তো একজনা দুজনা করে উঠছে, ওদের উঠা দোষ আছে, ওদের উঠা দোষ আছে। একজন দুজন করে যে পালাচ্ছে ওদের দোষ আছে। আজ ক তারিখ? হ্যাঁ, বোতল ছুঁড়ে মারবো। 21 তারিখ বলেন, 20 তারিখ বলছেন। খালি আমার সঙ্গে ঝগড়া করে। হ্যাঁ, যাই হোক, আপনারা ধৈর্য ধরে শুনেন। এবার আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি সেটা কি, যে জাহান্নামের ফেরেশতার নাম হলো রিজওয়ান। জাহান্নামের ফেরেশতার নাম রিজওয়ান। বসেন, চলে যান না। এগুলো এই জান্নাতের ফেরেশতার নাম রিজওয়ান আর জাহান্নামের ফেরেশতার নাম মালিক। দেখেন, যখন কোনো মানুষকে চাবকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে, তখন ওই জাহান্নামের দারোয়ান জাহান্নামের দরজাটা খুলবে আর যে কথাটা ওকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বন্ধুরা আমার, আজকের একটা উদাহরণ দিই। মাদ্রাসার গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, একজনকে সেখানে গেটম্যান রাখা হয়েছে। মেহমান আসছে তো ভিতরে ঢুকছে, কিন্তু শুধু গেটম্যান একটা আপনারা রেখেছেন। তবে মেহমানের সম্মানার্থে দেখছি 5 জন 7 জন দাঁড়িয়ে আছে। তারা এসে মুসাফা করছে। হুজুর এলেন, আসসালামু আলাইকুম, বসেন, কি খাবেন কি করবেন। এটাকে বলা হয় রেসপেক্ট করা, এটাকে বলা হয় স্বাগতম দেওয়া। বড় সুন্দর ব্যবস্থাপনা করেছে শিমুলতলা মাদ্রাসার কমিটি। তেমনি আমার আল্লাহ জান্নাতের সুস্বাগতমের জন্য ফেরেশতা রেখেছেন, তেমনি জাহান্নামেরও সুস্বাগতম আছে, জাহান্নামের দুঃস্বাগতম আছে। একটা তফসিরের মধ্যে এসেছে, জাহান্নামের মুখে একটা নয় দুটা নয় 450 ফেরেশতা রয়েছে। 450 ফেরেশতা, একটা নয় দুটা নয়। মা আমার, বোন আমার, তারা জাহান্নামীদেরকে কেমন করে সম্মান জানাবে দেখেন। ফুটবলের মতো মারতে শুরু করবে। বেঈমান এটা করেছো, বেঈমান তুমি জুয়ারি, বেঈমান তুমি লুচ্চা, বেঈমান তুমি বেনামাজি, বেঈমান তুই বেপর্দা, বেঈমান তুই এ করেছিস, বেঈমান তোর দেহ দেখে আরেকজন খুশি হয়েছে, বেঈমান তুমি নামাজ পড়নি, বেঈমান তুমি রসুলের বিরুদ্ধে কথা বলেছো। এই বলবে আর মারবে, বলবে মারবে, বলবে মারবে। এই মারটা চলতে চলতে ওর হাড়ের খিল একটাও জয়েন্ট ঠিক থাকবে না, হাড়গুলো ভেঙে চুরচুর হয়ে যাবে। তারপরে জাহান্নামে ভরা হবে। আর যখন জাহান্নামে ভরা হবে, জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এটা বলার কারণ হচ্ছে, রে জাহান্নামীর দল, তোদের কাছে কি কেউ এই জাহান্নামের খবর নিয়ে কি পৌঁছায়নি? তারা কি তোদেরকে বলেনি? একবার ভেবে দেখ, কোন 20 নভেম্বর শিমুলতলা মাদ্রাসায় 2024 সালে
সন্ধ্যা থেকে নিয়ে আলোচনা চলতে চলতে রাত্রি 11:30 থেকে জাহান্নামের বায়ান শুরু হয়েছে কিনা তোরা একবার মনে কর, তোদেরকে কি আগুনের খবর দেওয়া হয়নি? তখন তারা বলবে কলু বালা, পৌঁছিয়েছিল, কিন্তু তাদেরকে আমরা মিথ্যুক বলেছিলাম, গুরুত্ব দিইনি। এর জন্য আমি কসম খেয়ে নিলাম মাঝে 5 বার। আমি বোঝাতে পারছি না, এটা আমি মেনে নিতে পারবো। আপনার যদি আমাকে বলেন তুই মূর্খ, তোর বোঝানোর ক্ষমতা নাই, আমি 1000 বার মেনে নিব আমি নূর মোহাম্মদ মূর্খ, আমি নূর মোহাম্মদ মূর্খ, আমার বোঝানোর ক্ষমতা নাই। তবে আমার আল্লাহ জাহান্নামের যে খবরটা দিয়েছে এটা সত্য 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 সত্য। তাতে বক্তা শ্রোতা কারো মন মানুক চাই না মানুক, জাহান্নামে ঘটনা ঘটবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এখন জাহান্নাম কোথা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এখন জাহান্নাম রয়েছে সূরা নাবার ভিতরে, বলছেন মাটির নিচে রয়েছে। জাহান্নাম কোথা রয়েছে? শতভাগ জমিনের নিচে রয়েছে, সমুদ্রের নিচে রয়েছে। এই জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে জাহান্নাম গ্রাস করে বাষ্প করে উড়িয়ে দেবেন। সেই দিনটা ভয়ানক দিন হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে কেমন করে আনা হবে? জাহান্নামের মুখ আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের জিভ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের পা আছে। জাহান্নাম হাঁটবে, জাহান্নাম কথা বলবে। জাহান্নাম যখন কথা বলবে, কথাগুলো মেঘের গর্জনের মতো শব্দ হবে। এখানে আমরা লোকগুলো বসে আছি, এখনই যদি একটা বিজলি কাড়াক করে 2 জন বেহুঁশ হয়ে যাব, বাকিগুলো হুঁশ থাকবে। কিন্তু ওই বিজলির কাড়াকটা যদি 50 গুণ বেড়ে যায়, তাহলে আমাদের আর কারো হুঁশ থাকবে না। ওটা যদি লাখো গুণে বেড়ে যায়, কলজে ফেটে আমরা মারা যাব। কিন্তু জাহান্নামের যে গর্জনটা হবে, পৃথিবীর মেঘ ডাকার কয়েকশো লাখ গুণ বেশি গর্জন হবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন তাকাদু তামাইয়িজু মিনাল গাইজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারা মেঘের গর্জনের মতো, জাহান্নাম রেগে গেছে, এত জোর গর্জন মারবে আর গর্জনে বলবে রব্বি রব্বি, বলতে আল্লাহকে ডেকে বলবে হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আল্লাহ, कोई से बेनमाजी, कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला कोई, अल्लाह से अहंकार करने वाला कोई, अल्लाह से बेनमाजी गुलो कोई, माबुद रे से सुदारु गुलो के एक बार एने दाओ, अल्लाह से जुआड़ी गुलो कोई, लुच्चा गुलो कोई, रांडी गुलो कोई, बेश्या गुलो कोई, এইভাবে একটা একটা গুনার নাম ধরে ডাকবে। আল্লাহ সেই আপনার কি না মদের মাতালগুলো কই, তাদেরকে এনে দাও, আমি নিষ্পেষণ করব, আমার ভিতরে ভরে তাদেরকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। মাবদ কই বেপর্দা মহিলাগুলো কয়, নিজের রঙ্গরঞ্চকে ভাসিয়ে দিয়ে জালসার মেলাতে ঘুরে কত যুবককে উত্তাল করে দিয়েছিল, সেই মেয়েগুলি কই? তারা নিজেকে পালপিট করেছে, তারা নিজেকে মেকআপ করেছে, তারপরে জলসায় গেছে। আর জলসায় যাওয়ার পর তাকে প্যান্ডেলে পাওয়া যায়নি, শুধু মেলাতে আর ফুচকার দোকানে ঘুরেছে এবং মার্কেটে মার্কেটে ঘুরেছে। কই সে মেয়েটাকে? তাকে আমি নিষ্পেষণ করব। এর জন্য তো আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন। জাহান্নামকে যখন আনা হবে, আল্লাহর নবী বলছেন, পবিত্র জবান দিয়ে বলছেন, যে জবানে কোনো দিন এক তিল পরিমাণ মিথ্যা বের হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউতা বি জাহান্নামা ইয়াউমাইদিন 70 আলফা মালাকিন ওয়া কুল জিমামিন ওয়া কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন। আল্লাহ নবী বলছেন 70,000 লাগাম একটা জাহান্নামের মুখে, একটা দুটা লাগাম থাকবে না, 70,000 লাগাম থাকবে। বেটি রে, হে আমার বেটি, একটি বার হাত দুটো ধরে বলছি, তোদের পায়ে ধরে বলছি, রে আমার খালা, পর্দায় ঢুকে যা মা, বোন রে। আল্লাহর নবী বলছেন 70,000 লাগাম দিয়ে যখন জাহান্নামকে টেনে আনা হবে, আর এক একটা জাহান্নামে 70 মা কুল্লি জিমামিন 70 আলফান মালাকিন, 70,000 করে ফেরেশতা থাকবে। লাগাম তো 70,000, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহ কোরআনে বলছেন ওজি
ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। এইখানকার আয়াত কথা কত কঠিন দেখেন। খালি বাড়ি যেতে যদিও মন চাইছে, হাত দুটা ধরে বলছি সূরা ফাজারের এই আয়াত কটা শুনে যান। না জানি নূর মোহাম্মদ আগামী বছর মারা যাবে, আপনারা শুনে যান। আমি বসেছি যখন আজকে জাহান্নামের কথা বলতে, আল্লাহ হায়াতে যদি কোনো আলেমকে রাখে তো শোনাবেন আপনাদেরকে ইনশাআল্লাহ, আমার থেকে ভালো শোনাবেন। কিন্তু আমি আজকে যখন বলতে বসেছি আপনাদের হাতগুলো ধরে বলছি শুনে যান কি বলছেন আল্লাহ। আমি রাস্তা ধরে হেঁটে আসছি, দু চারজন এখানে বলল, আমি শুনতে পেলাম এই যে নূর মোহাম্মদ এলো, চিনে আমি যখন স্টেজে উঠলাম কেউ না কেউ গল্প করেছে, এই যে নূর মোহাম্মদ যার কথা এতদিন শুনছিলাম সে এলো। আল্লাহ ওইটাই বলছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। গোটা হাসরবাসী জাহান্নামের হুঙ্কার শুনে ওকে দেখতে পাবে, দেখতে পেয়ে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছি, যার কথা এতদিন শুনেছিলাম সে ওই আসছে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা, সেদিন যখন জাহান্নামকে আনা হবে, বিজাহান্নামা ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেদিন জিকির করবে, স্মরণ করবে, ওয়া আন্না লাহু যিকরা, যার কথা এতদিন শুনেছিলাম সে আসছে। তখন তারা মাথায় হাত মারবে, বুকে হাত মারবে আর চিল্লাবে। আর কি বলবে? তাদের ভাষাটা শুনেন, হাসরবাসী বলবে, তার মানে আপনি বলবেন, তার মানে আমি বলবো, অন্য কাউকে টার্গেট করেন না, সবাই নিজে নিজেকে টার্গেট করেন। আমি তখন বলে উঠব কি, একুলু, আল্লাহ বলছেন তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আফসোস, কাদ্দামতু লিহায়াতি, যখন হায়াতে বেঁচে ছিলাম তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম তা আজকের দিনে আফসোস হতো না। নামাজ পাঠাইনি, রোজা পাঠাইনি, হজ পাঠাইনি, জাকাত পাঠাইনি, ভালো ব্যবহার ছিল না, নোংরা ব্যবহার ছিল, দান করিনি, খয়রাত করিনি, মসজিদে দিইনি, মাদ্রাসায় দিইনি, আমার আমল নামাতে আমি কিছুই খুঁজে পেছি না যে আমি মাল পাঠিয়ে রেখেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা সাক্কাতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা কিয়ামতের মাঠে যখন বাঁ হাতে সার্টিফিকেট পাবে তখন চিৎকার মেরে ডাকবে। কাকে ডাকবে? যাকে ডাকবে, হে আমার ভাই, ওরে আমার বন্ধু, তার নাম হচ্ছে মওত। এখন তো মানুষ মওত থেকে বাঁচার চেষ্টা করছে, আর কিয়ামতের দিনে মওতকে ডাকবে। কেন ডাকবে? তার বিবেককে সে কাজে লাগাবে। বিবেককে বলবে, বিবেক রে, মা বাপ, ভাই বোন, জমি জায়গা, পুকুর বাগান, সন্তান সন্ততি, স্ত্রী, কত প্রেমের বান্ধনে ডুবেছিলাম রে। মওত এমন একটা জিনিস সমস্তকে বাতিল করে দিয়ে আমাকে টেনে নিয়ে চলে এসেছে। তাহলে যে মত এতগুলো থেকে আমাকে বিরত করে দিতে পারে, আজকে যদি কিয়ামতের দিনে মতটা এসে যায় তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। মত স্থানান্তরিত করে, মত স্থানান্তরিত করে, মত এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে নিয়ে চলে যায়। আজকে হাসরের মাঠে যদি একবার মত চলে আসতো তা আমি জাহান্নাম থেকে বেঁচে যেতাম। ওয়াইয়াদউ সুবুরা, আল্লাহ বলছে যতই ডাকবি ডাক, ওয়াইয়াসলা সাঈরা, তোকে জাহান্নামে ঢুকতে হবে, মত আর আসবে না। আর সূরা ফাজারে বলছেন, তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
হে আল্লাহ, যদি কিছু পাঠিয়ে রাখতাম। কিন্তু আল্লাহ আবার দুটো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কত কঠিন কথা বলছে। হে আমার ভাই, ওরে আমার হৃদয়ের বন্ধু, আমি আপনাদের হাত পাগুলো ধরে বলছি, এই আল্লাহর দুটি কঠিন কথাকে শুনেলেন। আল্লাহ কি বলছে? ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ দুটো কথা বলছেন, সেই দিনের মতো কঠিন আযাব তুই কোনোদিন দেখিসনি। এমন বিভ্রান্তি আযাবে পড়ে যাবি। শুধু তাই নয়, দ্বিতীয়তে বলছে ওয়ালা ইউসিকু ওয়াসাকু আহাদ। সেই দিনের বন্ধন এমন বন্ধন হবে, তোকে এমন করে আমি পাকড়াও করে রাখবো, বেঁধে রাখবো, অত শক্ত বাঁধন আর পৃথিবীতে তুই জীবনে দেখিসনি। বাঁধা কেমন? এই সবই যে আব্দুর রাজ্জাক ভাই, আমরা মানে কমিটিগুলো আমার প্রায় বন্ধুর মতো হয়ে গেছে, বয়সও প্রায় কাছাকাছি। তো ইনারা ধরেন আমাকে বেঁধে রেখেছে, কোনো কারণে বেঁধেছে, দিয়ে বর্ধমানে ফোন করে দিল আমার ভাইকে, আমার স্ত্রীকে, যে তোমার স্বামী বাঁধা আছে, ছাড়িয়ে নিয়ে যাও। ওরা ওখান থেকে দেখতে পেয়েছে না, খালি কল্পনা করছে। হয়তোবা নূর মোহাম্মদকে দড়িতে বেঁধেছে, না হয় শিকলিতে বেঁধেছে, না হয় আর কিছুতে বেঁধেছে, তারা এসে দেখবে। কিন্তু বন্ধুরে, বাঁধা অনেক রকম আছে। দড়িতে বাঁধা যায়, রশিতে বাঁধা যায়, শিকলিতে বাঁধা যায়। এগুলো একটা বাঁধা, খুঁটির সঙ্গে বাঁধলে বাঁধা হয়, এটা একটা বাঁধা। গাছের সঙ্গে বাঁধলে বাঁধা হয়, এটা একটা বাঁধা। আমার গায়ে দড়ি দিল না, আমার গায়ে শিকলি দিল না, আমাকে খুঁটিতে বাঁধলো না, আমার গর্দনটা ধরে নিয়ে গিয়ে একটা ঘরে ভরে দিয়ে চাবি মেরে দিল, এটার নাম বাঁধা। তারপরে কিছুই দিল না, দড়িতে বাঁধলো না, রশিতে বাঁধলো না, চাবি মারলো না, আমাকে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। খালি একজন পিস্তলে দাঁড়িয়ে আছে, খালি পা তুলবি তা গুলি করে দিব, এটার নাম বাঁধা। কিন্তু কিয়ামতের দিনে কেমন বাঁধবে? লাইলন দড়িতে বাঁধবে? জি না। শিকলিতে বাঁধবে? জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার হুকুমের হুকুমাতটা এত মজবুত হবে, কঠিন কিয়ামতের দিনে একটা ইবনে আদম, আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেবে, একটা মানুষের ক্ষমতা হবে না যে পাটা একবার তুলি, মাটির সঙ্গে যে পাটা লেগে আছে একবার তুলি, পাটাকে তুলে ডান পায়ে ভর দিয়ে বাঁ পাটা হালকা করব, আর বাঁ পাটা ভর দিয়ে ডান পাটা হালকা করব, সময় কাটাবো, এইটুকু আল্লাহ হতে দেবেন না। 2টা পায়ে দাঁড় করিয়ে দেবে, স্টিল 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, এর নাম হলো বাঁধা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। সেই দিনের মতো কঠিন আযাব আর তোরা দেখবি না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর সেই দিনের বন্ধনটা, সেই দিনের হুকুমাতটা, সেই দিনের তোদেরকে গ্রেফতারটা আমার এত মজবুত হবে, আর কোনো দিন ওই রকম গ্রেফতার দেখবি না। এখন তো জাহান্নাম আছে পায়ের নিচে, কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? জি, কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? একটা জিনিস ভাবি, মা আমার, বোন আমার, আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি, আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, সবাই একটু ধৈর্য ধরি। কিয়ামতের দিন রাখা হবে পুলসেরাতের নিচে। কিয়ামতের দিন পুলসেরাতের নিচে রাখা হবে। আপনাদেরকে একটা খুশির সংবাদ দিই, খুশির সংবাদ শুনলে মনটা আনন্দ হবে। দেখেন, আমি প্রথমেই বলেছি, যদি মোবাইলের পেছনের লাইট জ্বলে তো আমার মাথা কটকট করে কাটে, কিন্তু ইনশাআল্লাহ একজন জ্বালিয়ে রেখেছে যে তুই ওখান থেকে না ছাড়া পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে এত মজবুত মানুষ করেছেন আর কি। তাহলে মাফ করুন, ওকে আল্লাহ হেদায়েত দান করুন যে ও যে কখন এটা বুঝবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি?
বালিশ দেন, দরকার হলে বউ দেন একটা। অতজন নাক ডাকে বাবজি শোনা মানে যা নাক ডাকলেন তো মাইক শুদ্ধ কাঁপছিল থরথর করে। আসলে উনি বলতে চাইছেন তোর হুঁশ নাই বলে এখনো বকছিস, এটা তো ঘুমাবার টাইম। কথাটা ঠিকই আছে, হুঁশ আমারই নেই। খুশির সংবাদটা দিই। এই তফসির ইবনে কাসিরে দিয়েছে, সূরা মারিয়ামের সম্ভাব্য ৭৩ কিংবা ৭৪ নম্বর আয়াত থেকে তফসিরটা এসেছে। জান্নাত, জান্নাত এমন একটা জায়গা যেখানে নেগেটিভ কিছুই পাওয়া যাবে না। রোগ বালাই, ঝগড়া, মুখ খারাপ করে কথা, দুঃখ বেদনা, অসুস্থতা কিছুই পাওয়া যাবে না। সবগুলো পজিটিভ, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। আর জান্নাতের সর্বশেষ সুখ কি, যার উপরে আর কোনো সুখ নাই, সেটা হলো আল্লাহর মুলাকাত। জান্নাতীদের সঙ্গে আল্লাহ দেখা দেবেন, এটা হলো সর্বশেষ সুখ। আল্লাহকে দেখলে মানুষ আত্মহারা হয়ে যাবে। কিন্তু তফসিরে লিখছে যে ওই জান্নাতে একটা লোক মন ভারী করে ঘুরবে আর কি, মনে শান্তি নাই। যেমন আমি জালসাই এসেছি, আমার বাড়িতে কোনো যদি অঘটন থাকে আমি হাসতে পারবো না, মানসিক শান্তি পাবো না। তারপরও আপনারা যে খাবারগুলো দেবেন খাবো, গল্প করব, মানসিক ফুর্তি নেই। তা আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, কি রে তুই জান্নাতে কি কোনো নিয়ামত কম পেলি নাকি? তুই তোর মুখটা কেন তো ভারী সব সময়? তো কি আমার জান্নাতে কি তোর অসুবিধা হলো যে তোর এত মন ভারী? তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার জান্নাতে যেগুলো পেয়েছি, যেগুলো শুনছি, যেগুলো দেখছি, এগুলো কল্পনার অতীত। আমি কোনো দিন এত দামি কল্পনাও করতে পারিনি মাবুদ। তবে আমার মনটা কেন ভারী? আপনি তো আলিমুন বিজাতি সুদূর, দিলের খবর জাননেওয়ালা। সত্যি আল্লাহ দিলের খবর জানে, ওর মনটা কেন ভারী, তারপরও ওর মুখ থেকে শুনতে চাইবে। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, মাবুদ নিয়ামতের কোনো শেষ নাই, আমি যতটা নিয়ামতের দাবি রাখি না তার থেকেও আপনি ওভার দিয়েছেন আমাকে। বরং আমার মতো একজন গুনাহগারকে এতটা নিয়ামত দিয়েছেন, আমি শুকরিয়া করে শেষ করতে পারছি না। তবে আমার মনটা কেন ভারী? বলবে, আল্লাহ আপনি তো সবই জানেন। আমার দুনিয়াতে একটা বন্ধু ছিল, মেয়েরা বলবে আমার একটা বান্ধবী ছিল, সেই বন্ধুটা সব সময় আমি সাথে করে নিয়ে ঘুরেছি। কালিয়াচক গেছি তো আমার গাড়ির পেছনে, ফারাক্কা গেছি তো আমার বাড়ির পেছনে, কোনো জালসায় গেছি তো তার গাড়ির পেছনে আমি, সে আমার গাড়ির পেছনে, তার পেছনে আমি। 24 ঘন্টা দুজন যেন মানিক জোড়ের মতো ঘুরে 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 বেড়াতাম। এখন তাকে আমি জান্নাতে দেখতে পেয়েছি না, এর জন্য আমার মনে শান্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে আমার গোলাম রে, তোর সেই বন্ধুটা বর্তমানে জাহান্নামে অবস্থান করছে, তার আমলের কারণে আমি তাকে জাহান্নামে দিয়ে দিয়েছি। তবে একটা কথা শোন, আমার জান্নাতে তুই মন ভারী করে থাকবি এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না। আমি আজকে আপনাদের মেহমান, আমার মনটা ভারী হবে। কমিটির লোক যতই আমার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করুক না কেন, তারপরও সেটা মেনে নিতে পারবে না যে একটা মেহমানের মন ভারী হবে কেন। তো আল্লাহ বলবে, আমার মেহমান তুই, তোর মন ভারী আমি মেনে নিব না। গোলাম রে, তোকে আমি আনন্দ করব, তুই বল। তখন বলবে, মাবুদ আমি ওই বন্ধুটাকে দেখতে চাই। তখন আল্লাহ বলবে, ওকে আমি এনে দিলে তুই খুশি হবি কি? বলবে, জি হ্যাঁ, মুচকে হেসে, আল্লাহ আমি এছাড়া আর কিছু চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই লোকটাকে জাহান্নাম থেকে তুলে হাজে কাউসারে আবে হায়াতে পানিতে গোসল করিয়ে সুন্দর চেহারা বানিয়ে, জান্নাতি চেহারা বানিয়ে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবে। তখন দুই বন্ধুতে জাহান্নাতের ভিতরে আনন্দ করবে। এর জন্য বন্ধুরা আমার, পৃথিবীর বুকে ওই রকম মানুষের সঙ্গে চলাফেরা করেন। আত্মীয়তা 3 রকম। একটা হলো ব্লাড কানেকশনের আত্মীয়, এটাও আল্লাহর কাছে গ্যারেন্ট আছে, পারমিশন আছে যে আমার বাপ ভাই বোন আত্মীয় স্বজন, এটা একটা আত্মীয়। 2 নম্বর আত্মীয়, শরীয়তকে সামনে রেখে বৈবাহিক জীবনে বিয়ে করলাম, নানা দাদি চাচা খালা অনেকগুলো পেয়ে গেলাম, এটাও শরীয়ত পারমিট করেছে, গ্র্যান্ট করেছে। 3 নম্বর আত্মীয় হলো মানব জীবনে চলাফেরার কারণে
অনেকের সঙ্গে বন্ধু বান্ধব হয়ে যাবে। যেমন আপনি বিয়ে করতে গিয়ে বউটাকে যাচাই করে নিচ্ছেন, ছেলেটাকে যাচাই করে নিচ্ছেন, বন্ধুত্ব করতে গেলে তার সঙ্গে ইমানের জাঁচ পাঁচ করে বন্ধুত্ব করতে হবে। এটাও কিয়ামতের মাঠে আত্মীয় হিসেবে গণ্য হবে, এবং এই আত্মীয়তাও আল্লাহ খুশি হবেন এবং দাম দেবেন। অতএব বন্ধুরে, সেই জাহান্নাম কোথায় থাকবে? যে জাহান্নাম থেকে ওকে তুলে আনা হবে, ওই জাহান্নামটা থাকবে পুলসেরাতের নিচে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকা। বন্ধু ডাকছে, যেতে হবে না, এখনই তো বন্ধুর কথা বললাম। বলছে চল পালিয়ে যাই, আর থেকে কি করবি, এবারে জাহান্নামে রক্ত পানি খাবে বলছে, কেটে পড়ি। যাক, আসলে রাত জাগাটাও বোকামি। আমি বোকা বলে রাত জাগছি, যারা পালাইছে ওরাই ভালো। আজকে চাঁদের কথা রে, 13 মনে হয়, 12-13। এবার আপনারা একটু ধ্যান দেন, চটচট করে তর্জমাগুলো করে দিই। পুলসেরাত যেখানেই আছে, জাহান্নাম তার নিচে থাকবে। আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা, যারা পৃথিবীতে অহংকার, তাকাব্বুর, বিদ্রোহমূলক জীবন করেছে তারা সেখানে থাকবে, তাদের অবস্থান সেইটা। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে থাকবে কিভাবে, তাদের গণনা হবে কি? পৃথিবীতে আমাদের গণনা কি? পৃথিবীর গণনা হচ্ছে সেকেন্ডে। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিনকে সপ্তাহ জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। এইভাবে পৃথিবীর গণনা চলছে। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঘড়ি থাকবে না, সূর্য উঠবে না, ডুববে না, তাহলে দিন মাস বছর বলে সেখানে কিছু থাকবে না। সেখানে জাহান্নাম, শুরু হবে হুকবা দিয়ে গণনা। পৃথিবীর কম সময় কি? পৃথিবীর কম সময় কি? পৃথিবীর সব থেকে ন্যূনতম সময়ের নাম হলো সেকেন্ড। জাহান্নামের ন্যূনতম সময়ের নাম হলো হুকবা। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলছে সেখানে তারা হুকবা দিয়ে গণনা করবে। আর হুকবাটাকে বাংলা তর্জমা করা হয়েছে যুগ, 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 যুগ। এবার এই যুগটা কেমন, কতদিনে এক যুগ হবে? পৃথিবীর 12 বছরে একটা যুগ হয়, আর জাহান্নামের একটা হুকবা কত সময় লাগবে? বন্ধুরা আমার, এক হুকবা যদি কোনো মানুষ ছোট্ট মতো একটা গুনাহ করে, আমি আপনাদের মাদ্রাসার শিক্ষক, দুটো ছেলে ঝগড়া করেছে, আমি দেখছি বড় কিছু দোষ করে নাই, এদেরকে একটু ছোট শাস্তি দিতে হবে। দুইটি ছেলেকে বললাম একবার কানটা ধর, কান ধরলো, বললাম যা, ছোট শাস্তি। তো জাহান্নামে যদি ন্যূনতম শাস্তি দেয়, কোনো মানুষকে একটা ছোট শাস্তি দেয়, তার একবার জাহান্নামে ভরবে আর বের করে নেবে। শুধু এক হুকবা রাখবে তাকে। আর যদি এক হুকবা রাখে, সেই হুকবাটা কত বড় হবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 365 দিনে একটা বছর হবে। ওই রকম বছর 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর অতিক্রম করে যখন 80 বছর পুরা হবে, তখন একটা হুকবা হবে, জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে একটা সাউন্ড শোনা যাবে, খালি জাহান্নামে 2খানা সাউন্ড শোনা যাবে। আগুনের সাউন্ডটা হবে মেঘের গর্জন, আর মানুষ খালি একটা শব্দ বলবে, আল্লাহ। 1000 বছর চিৎকার করবে, শুধু
আল্লাহ শব্দ ধরবে, তুই 1000 বছর চিৎকার করবে, মা আমার, বোন আমার, বেটি আমার, হে আমার কলিজার টুকরা বন্ধু, 1000 বছর চিৎকার করবে, শুধু শব্দটা হবে আল্লাহ। একটা তফসিরে লিখেছে, ওই আল্লাহ শব্দটা যখন বলবে জিভটা 3 থেকে 6 কিলোমিটার বেরিয়ে যাবে, কেউ বলছে 12 কিলোমিটার বেরিয়ে যাবে। আর এই অবস্থায় যখন আল্লাহ বলে চিৎকার মেরে ডাকবে, 1000 বছর জাহান্নামে পার হওয়া মানে পৃথিবীর 365 দিনে 1 বছর, সেই দিনে আপনার 1000 বছর পার হবে। তখন আমার রব বলবে, এ আমার ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতার দল শোনো, একবার জাহান্নাম পর্যবেক্ষণ করে এসো, বেঈমানেরা আমার নাম ধরে ডেকেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যে আব্দুর রাজ্জাক ভাই আর আমি দুজনে ধস্তাধস্তি করছি, তো উনি বলছে আমি এখানকার মাস্তান, তখন আমি ওকে পাল্টা বলছি আপনি যত বড় মাস্তান তার থেকে বড় মাস্তান আমি। তা আল্লাহ ওইটা কোরআনে বলছে, ও মাকারু মাকার আল্লাহ, হে চক্কর খেলনেওয়ালারা, তোরা ডাইস খেলেছিলি ডাইস খেলনেওয়ালার সঙ্গে, তোরা লুডু খেলেছিলি লুডু খেলনেওয়ালার সঙ্গে, জুয়া খেলেছিলি জুয়ারির সঙ্গে, খেলতে খেলতে আল্লাহর সঙ্গে তোরা মক্করি খেলেছিস, আমার সঙ্গে খেলেছিস। ও মাকারু মাকার আল্লাহ, তবে তোরা শুনেলে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তোদের থেকে বেশি বড় খেলনেওয়ালা, একটা দাম তোকে দিবে না, জিতবে আল্লাহ। কিন্তু জানিস কার সঙ্গে তোরা লড়াই করতে এসেছিস? তোকে কতবার বলা হয়েছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, ডাকটা ছিল তোর মাবুদের রে, তোকে 70 বছর ডেকে মানতে পারিনি, আর তুই জাহান্নাম থেকে একবার ডেকে দিবি, আমি আল্লাহ সারা দিয়ে দেবো। আমি কি তোর গোলামের দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি? আমি কি তোর কাছে দায়বদ্ধ হয়ে আছি নাকি? 1000 বছর পার হওয়ার পর তিনি রহমানুর রহিম, তাই ফেরেশতাকে বলবে বেঈমানের সঙ্গে একবার সাক্ষাৎ করে আয়, নিয়ে আয়, ওকে সাক্ষাৎ কর, ওর সঙ্গে পর্যটক কর, কি বলতে চাইছে, আমার নাম ধরে কেন উই ডাকবে? আমি যখন ওকে ডেকেছিলাম তখন খৈনি ভরা ছিল ওর মুখে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন তাসের ঝাল নিয়ে বসেছিল মার্কেটে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন মদের বোতল ছিল ওর হাতে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন সুদের হিসাব নিয়ে রাত কাটিয়েছে, আর এখন কেন ও আমাকে ডাকবে বল? তখন ফেরেশতা গিয়ে বলবে, হে বেঈমান, রুষ্ট ব্যবহার নিয়ে বলবে, মিষ্টি কোনো ব্যবহার থাকবে না। বেঈমান, হে বেঈমান, তুই বল, তুই আল্লাহর নাম ধরে কেন ডাকবি? তোর জিভ দিয়ে কেন আল্লাহর নাম বের হবে? আল্লাহ তো পবিত্র, বল তুই কি বলতে চাইছিস? ও তখন নরম করে বলবে, রবকে বলো কিছুই চাই না, একটু ঠান্ডা পানি, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। এইবার এই খবরটা নিয়ে যাবে বিশ্বনবী বলছেন আর 1000 বছর পার হয়ে যাবে। খবরটা আল্লাহর কাছে যখন পৌঁছাবে, আর যখনই খবর পৌঁছবে 2000 বছর গেল, খবর নিতে 1 বছর, খবর যেতে আর 1000 বছর, 2000 বছর গেল। এরপরে আমার আল্লাহ বলবেন, ফেরেশতা রে, ওদেরকে বলে দে তোর বাড়িতে ফ্রিজ ছিল, জাহান্নামে ফ্রিজ নাই, লা ইয়াজুকু ফিহা বারদাউ ওয়ালা শারাবা, এখানে কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই। কোল্ড মানে ঠান্ডা, ড্রিঙ্কস মানে পান করা, ঠান্ডা পানীয় কোনো জিনিস নাই, সে ব্যবস্থা তোদের জন্য নয়। কি ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামের রক্ত পুঁজ যেগুলো গলে পচে ড্রেন দিয়ে বইছে, ওটাই ওদের জন্য খাবার এনে দাও। সূরা গাসিয়াতে আছে তামুন ইল্লা মিন জারি, তাদের জারিয়ে ঘাস দেওয়া হবে, জাক্কুম ঘাস দেওয়া হবে, কাঁটা যুক্ত গন্ধ ঘাস, গলায় লেগে যাবে, না ফেলতে পারবে না গিলতে পারবে, ওই অবস্থায় পানি চাইবে। তখন ওই গরম রক্ত পুঁজগুলোকে দেওয়া হবে, ঢক 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 করে গিলবে, সব পায়খানা রাস্তা দিয়ে গলে নেমে যাবে, যেমনকার তেমনি আবার হয়ে যাবে। এরপরে দেখবে
ফেরেশতা দিয়ে ব্যবস্থাটা ভালো হলো না, ফেরেশতা দিয়ে চাইলাম তো ব্যবস্থাটা গ্রহণ হলো না, না জানি কি ঘটেছে জানি না, স্বয়ং আল্লাহর কাছে পানি চাই। এবার তারা সরাসরি শুরু করবে, ওখান থেকে জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, রব্বুল আলামিন পানি দেন, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, কোটিটা বছর পার হয়ে গেল। রব্বুল আলামিন তখন জাহান্নামে গর্জন দিয়ে কালো মেঘ তুলবে, আর ওই মেঘটা যখন দেখে নিবে এরা আনন্দ হয়ে যাবে, ঈদ হয়ে যাবে ওদের জাহান্নামের ভিতরে। বলবে পানি হবে রে, এবার বৃষ্টি হবে, সনসন সনসন শব্দ উঠে মেঘের গর্জন দিয়ে দিয়েছে, আমরা হৃদয় ভরে ঠান্ডা পানি খাবো আর আমরা আনন্দ করে নিব। কিন্তু যখন বৃষ্টি শুরু হবে, বিশ্ব নবী বলছেন অগ্নি বৃষ্টি হবে, হতভাগারে আগুনের বৃষ্টি বর্ষণ হবে, পানি তারা পাবে না। এই মারবি আমাকে? তুই পকেটে হাত দিয়ে যা এসে দাঁড়াইলি, তো আমি ভয় কি গেছি, বস। মার্ডার করবি আমাকে, বস। সারা দুনিয়া বসে আছে, ওকে দাঁড়াইতে মন গেছে, তোকে দেখে পানি খেতে মন গেছে। এবার ছেড়ে দিই না, আমার শরীর খুব, দেখ কতগুলো ওষুধ খেয়েছি জানা, জিজ্ঞেস করে না, এতগুলো ওষুধ খেয়ে উঠলাম, আর 6 দিন জ্বরে পড়েছিলাম। আমার দ্বারা কোনো জালসা মরেনি, এবছর মরেছে 4টা। হ্যাঁ, 1 টাকা দিবে না কেউ। ওই তো আমার আগের বক্তাকে মাইক ছাড়তে দিছিলেন না, আর ও ভাবছে হয়তো সব আদায় করে মাসে চালিয়ে দিয়ে তারপর ঘর যাব। এগুলো ভুল ধারণা। টাকা যারা দিবে, শ্যামলতলা মাদ্রাসা যেমন একটা বড় মাদ্রাসা, ইসলামপুর, আমতলা, এই মাদ্রাসাগুলোতে ভালো বক্তা এনে কালেকশন করতে হবে, লয় যাকে আনবেন দিবেই মানুষ। এই মাদ্রাসাগুলোতে মানুষের একটা হৃদয় বসে গেছে এই মাদ্রাসার উপরে। আপনারা যদি জানাবেন একটা বাচ্চা ছেলেকে তুলেন, অত টাকাই হবে, ইনশাল্লাহ হবে। কারণ এই মাদ্রাসার প্রতি মানুষের একটা দৃষ্টি চলে এসছে, যেগুলো সমাজকে কিছু দিচ্ছে, আর কিছু চলছে টুমি টামি, যাদের কোনো খোঁজই খবর নেই। দেববাপ বলে পায়ে ধরতে হবে, 5,000 7,000 10,000 দিয়েছে। এরা পাগলা আছে না, এরা মেন্টাল রুগী আছে যে আমার কথাই দিয়ে দিচ্ছে? না, মাদ্রাসাটা কিছু হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে ইসলামের কিছু খিদমত হচ্ছে। টাকা দিবি তো এখানেই দে। তো ব্যাস, এটাই হলো কথা। আবার একটা আপনাদেরকে সুসংবাদ দিই, জি, জাহান্নাম থেকে একজন চিৎকার করবে, এটাও হাদিস, সেই হাদিস, ভালো করে শুনবেন। ও চিৎকার করবে আল্লাহ বলে নয়, ও বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর এই দুটি নাম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান লিখতে হয় ছেলেদের নাম লিখতে গেলে। ও জাহান্নাম থেকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। জি, মজলিসে যতগুলি লোক আছেন একবার বলতে পারবেন? বলেন। এটা আল্লাহর খুব মহব্বতের নাম, দোয়া কবুল হয়। কালকে না পরশু দেখছিলাম আয়াতুল কুরসি তাফসীরে ইসমে আজম দিয়েছে কয়েকটা। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এটা ইসমে আজম। আবার আছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এটাও ইসমে আজম। আর একটা দিয়েছে সূরা তহা থেকে, সূরা থেকে কয়েকটা রয়েছে। তেমনি আল্লাহর কিছু নামের বিশেষত্ব গুণ আছে, যখন সেই নাম ধরে ডাকলে আমার রবের দিল পর্যন্ত গোলামের জন্য অস্থির হয়ে যায়। তার মধ্যে এই দুটি নাম, ইয়া হান্নান ইয়া মান্নান। গভীর রাত্রিতে পৃথিবী সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী বিঘর ঘুমে পড়ে আছে, ছেলে মেয়ে বৌমা ঘুমিয়ে গেছে। আপনি শীতের রাত্রিতে উঠে একটু উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটি তুলে বলবেন ইয়া হান্নান ইয়া মান্নান রব্বানা ফাগফির লানা। আল্লাহ হৃদয় গলে যায়, আল্লাহ তার দিকে মনোনিবেশন করে ফেলে। এই নাম দুটি এমন নাম, হাদিসের মধ্যে এসেছে ওই জাহান্নামীটা কোনো নাম আল্লাহ নেবেন না, সে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান।
যান। আল্লাহ এমন সময় জিব্রাইলকে ডেকে বলবে, জিব্রাইল আমার গোলাম আমার নাম ধরে ডেকেছে, ওকে জাহান্নাম থেকে তুমি তুলে নিয়ে এসো। যখন জিব্রাইল আমিন যাবেন, গোটা জাহান্নাম দৌড়বে, কিন্তু সাউন্ড শুনতে পাবে, তাকে দেখতে পাবে না। জিব্রাইল জাহান্নামটাকে এরকম উল্টাপাল্টি করবে, উল্টাপাল্টি করে দেখবে, সাউন্ড আসবে, অডিও পাবে, ভিডিও পাবে না, তাকে কোনো রকমই খুঁজে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে হাজির হবে, মাবুদ আমি ওর সাউন্ড শুনেছি, আওয়াজটা শুনেছি, আপনার পবিত্র হৃদয়ে গলানো নাম ধরে সে ডেকেছে, কিন্তু আমি তাকে খুঁজে পেলাম না। রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল তোর নাম ধরে ডাকেনি, তুই পাবি কি করে? তোর নাম ধরে ডাকবি বা কেন? সে আমার নাম ধরে ডেকেছে, আমার হৃদয় তার জন্য গলে উঠেছে। একবার তুই চলে যা, একবারে জাহান্নামের নিচে, জাহান্নামের একদম শেষে দেখা বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে। পাথরটা যখন তুলবি তাকে তুই দেখতে পাবি। জিব্রাইল আমিন লোকেশন ধরে ঠিক সেখানে গিয়ে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর পাথরটা যখন সরাবে তো দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে, ওকে অজগর সাপে বের দিয়ে আছে, আর ডাঁশ বিচ্ছুতে তাকে কামড়াতে রয়েছে, কিন্তু উবুর হয়ে একটাই কথা বলছে, ইয়া হান্নান ইয়া মান্নান, এই কথা বলে ডাকছি। রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল তার মাথার চুলে এইভাবে হাত ভরবে, হাত ভরার পর এইভাবে তুলবে, সাপ বিচ্ছুগুলো সব নিচে পড়ে যাবে। এরপর আগে বলবে, বান্দা এই আল্লাহর গোলাম তুই বল তুই কি চাস? আমি জিব্রাইল আল্লাহর হুকুমকে নিয়ে তোর কাছে এসেছি। তখন বলবে, ভাই জিব্রাইল আমি কিছুই চাই না, তুমি বা কি দিতে পারবে? তোমার দেওয়ার কি আছে? আমি যার নাম ধরে ডেকেছি আমাকে তার সামনে করে দাও। রব্বুল আলামিনের সামনে যখন এনে দেবে, আমার আল্লাহ বলবেন, গোলাম তুই আমার এমন নাম ধরে ডেকেছিস, আমার হৃদয় এটা গলে গেছে রে, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি। যা এবার ওকে হজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দরভাবে চেহারা তৈরি করে লোকটাকে আল্লাহ মাফ করবেন এবং জান্নাতে দেবেন। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে জাহান্নাম থেকে অনেক লোককে জান্নাতে তুলে আনবেন। শেষকালে বলা হয়েছে 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে দেবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে 70,000 দেবেন এটা অনেক কম হয়ে গেল, আপনার উম্মত তো অনেক বেশি, আপনার উম্মতের ভিতরে জাহান্নামী হয়ে গেছে, এরকম 70,000কে দেবে এটা অনেক কম হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বললেন, হানি আল্লাহ ইয়া ওমর, ওমর শোনো, প্রত্যেকটার সঙ্গে আবার 1000 করে দেবে। তখন হযরত ওমর বললেন, এটাও কম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আর কি বাড়ানো যায় না? বলে এরপরে যেটা শেষ অংশ হচ্ছে সেইটার প্রত্যেকটার সঙ্গে 1000 করে আল্লাহ জান্নাতে দেবেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ, অনেক লোক জান্নাতে চলে যাবে যারা পাপ করে একদম জাহান্নাম অবধারিত হয়ে গেছিল। দয়ার নবী গো, আর একটু কি বরাদ্দ করা যায় না? বিশ্ব নবী বললেন, উমর রে তুমি শেষ সুসংবাদটা শুনে লাও, আল্লাহর দুটি পবিত্র হাতকে এইভাবে জাহান্নামের ভিতরে ভরবেন আর 2 হাতে করে মুষ্টি ধরে 3 মুষ্টি জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন। তখন একজন কালেমাওয়ালা আর জাহান্নামে থাকবে না। হযরত উমর বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠে বলছেন, ও দয়ার নবী গো, আপনি দোয়া করে দেন আমি উমর যেন আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি। তাদের অনুশোচনা ছিল কি? তাদের অনুশোচনা ছিল কি? আজকে আমরা নিজেদেরকে জান্নাতি মনে করে বসে আছি। জি ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কবুল হচ্ছে কিনা জানি না, নিজেকে জান্নাতি ভেবে বসে আছি। বিধায় একটা জিনিস আমরা খালি ভাবি, একটা জিনিসকে আমরা খালি সামনে আনি, জি এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। মা আমার, বোন আমার, কটা আয়াত পড়লাম, খালি তর্জমা করব, লম্বা তফসির করব না। কি হলো? টাকা দিবে? ক টাকা? আর ওখানে 19,000 করো। ও বুঝে ফেলেছে। ভালো করে শোনেন মা বোন, আপনিও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। আপনাদের আমি সন্তান, আপনাদের আমি আব্বা। তো আমি অসুস্থ ছিলাম কয়েকদিন। আমি প্রথমে কোনো জালসাই বলি না যে আমি অসুস্থ, আমি ক্লান্ত।
তো লোকের মন ভেঙে যাবে যে তুই রুগাতে এলি কেন, তা আমি বলি না। তো সত্যি অসুস্থ, আমার দ্বারা এবছর 4টা জালসা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, যেতে পারিনি। এই 3-4 দিন উঠেছি, এখনও বুকের খসখসানি কাশিটা যাচ্ছে না। এখানে যে উঠেছি 4-5 রকম ওষুধ খেয়ে উঠেছি। তো কদিন বাঁচবো জানি না। এই আয়াত কটা খালি তর্জমা করে আজকের মতো ছেড়ে দিব। কিন্তু আমি আপনাদের কাছে 5-7টা মিনিট টাইম নিব, কেউ পালাবেন না। আমাকে আপনারা ভালোবাসেন জানি, কেউ মনে করে এটা আমার আব্বা, কেউ মনে করে আমার ভাই। আপনারা আমাকে ভাই বন্ধু মনে করেন, আর এই এলাকার লোক আমাকে ভালোবাসে সেটা আমি জানি। বিধায় ভালোবাসার খাতিরে, এই ভালোবাসাটা যেন আমাদের আল্লাহর জন্য হয়, জান্নাতের জন্য হয়, এই জন্য যেন হয়ে থাকে। বসবেন, খালি তর্জমা কটা শুনেন। গুনাহ 4টা বলেছেন আল্লাহ, 4টা গুনাহ। এই 4টা গুনার তফসির করতে গেলেই 4 ঘন্টা লেগে যাবে। তো আমি ছোট করে বলছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 4টা গুনাহ। প্রথম নম্বর গুনাহ, মানুষকে সামনে সামনে অপমান করে। দ্বিতীয় নম্বর গুনাহ, মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়। তৃতীয় নম্বর গুনাহ, মালকে গুনে 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 জমা করে রাখে। চতুর্থ নম্বরে গুনাহ, সে ধারণা করে আমার মাল আমার কোনো দিন সঙ্গী ছাড়া হবে না। 4টা মারাত্মক গুনাহ। মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, মানুষের সামনে সামনে অপমান করে কষ্ট দেয়, মালকে গুনে 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 জমা করে, আর তার ধারণা থাকে এই মাল আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। আল্লাহ ওই লোকগুলোর জন্য বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয় এদেরকে আমি জাহান্নামে দিব। কেউ এদেরকে বাঁচাতে পারবে না, কারো সুপারিশ আমার কাছে টিকবে না। স্বয়ং নবীজিকে বলেছেন ইল্লা বিইজনি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কার এমন ক্ষমতা আছে কিয়ামতের দিনে আমার বিনা হুকুমে, বিনা পারমিশন একবার ময়দানে নেমে সুপারিশ করবে? আমি আল্লাহ কবুল করলেই তো, আমি আল্লাহ পারমিশন দিলেই তো। সেই আল্লাহ বলছেন কখনোই নয়। এর মানে হচ্ছে কসিমকালে এদেরকে মাফ করা যাবে না, এদেরকে হুতামা জাহান্নামে দেয়া যাবে। তাহলে হুতামা কি? ওমা আদরা কামাল হুতামা। কে তোমাকে জানালো হুতামাটা কি, হুতামাটা কেমন, কালার কেমন, কাজ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্টে বলছেন নারুল্লাহিল মুকাদা। হুতামাটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা। এই আগুনটা হচ্ছে টারবাইনের আগুন, মোটরের আগুন, এটা কয়লার আগুন, এটা কাঠের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা গ্যাসের আগুন, এটা কিরোসিনের আগুন। আগুনের বিভিন্ন ভাগ আছে। হুতামার আগুনটা হচ্ছে আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহ, এটা আল্লাহর হুকুমে চলবে। আল্লাহ বলবে ধর, চট করে ধরবে। আল্লাহ বলবে ছাড়, তো ছাড়বে। এই আগুনটা কেমন আগুন? পৃথিবীতে আমাকে এখন ধরে নিয়ে আপনারা খুঁটিতে বেঁধে দিয়ে কিরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন, দৌড়ে এসে কমিটি আমাকে ছাড়িয়ে নিল, চামড়াগুলো পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে মেডিকেলে দিয়ে দিলেন। কোথাকার দিলেন? মেডিকেলে, মালদা মেডিকেলে দিলেন। মালদা মেডিকেলে ডাক্তার বলছে বেঁচে যাবে, এখনও রগ পুড়েনি, ভিতরে কলিজা ফ্যাঁসা সব ঠিক আছে, পার্স শুধু চামড়া পুড়েছে, বেঁচে যাবে। কিন্তু হুতামার আগুনটা কেমন? আমার আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যেমন ওপরটা পুরাবে তেমন ভিতরের মাংস পুরাবে। কারেন্টকে দেখা যায় না, কিন্তু রগে রগে ধরে। হুতামার আগুনটা রগে রগে ধরবে, হাড়ের মজ্জার ভিতরে ধরবে, মাংসর ভিতরে ধরবে, কলিজাটাও জ্বলবে, আঁতুরির ভিতরেও চলবে, গোটা বডিটা আগুন আর আগুন জ্বলবে। আল্লাহ বলছেন এই আগুনটা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তার ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। আর কি করব? ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুনটা আমি যখন চালাবো তাকে আবার মজবুত করে বাঁধবো, আগে বাঁধবো তারপরে চালাবো। ফি আমাদিম মুমাদ্দাদা। ওই জাহান্নামে বড় বড় খাম্বা রয়েছে, খাম্বার সঙ্গে বেঁধে হিলতে দিব না, এবং আগুনটা আমি রগে রগে চালাবো। যারা মানুষের পেছনে কথা বলে গীবত করেছে, সামনে সামনে মার্কেটে অপমান করেছে, মালকে গুনে
গুনে রেখেছে আর ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। ভাইরা আমার, যতটি লোক বসে আছেন, আমি আগে মেয়েদেরকে বলছি, হে আমার বেটির দল, আমার মায়ের দল, আমি যদি আপনার কাছে আগামী কাল মেহমান হিসেবে থাকি তা আপনারা অনেক খুশি হবেন যে বেটা আমার ঘরে আজকে আছে। আপনার 1000 টাকা খরচা হবে, আমি আছি, ড্রাইভার আছে, সাথে 2টা লোক আছে। আপনার সঙ্গে যদি আমি কালকে একটা দিন থাকি তো আপনারও 5000 খরচা হয়ে যাবে। আমি বড় আবদার করে আপনাদের কাছে 1000 টাকা চাইছি, আপনাদের কাছে 5000 টাকা চাইছি, বড় আবদার করে, বড় আবদার করে সেই জাহান্নামের একটা অংশ আপনাদেরকে শুনিয়ে দিই। তারা জাহান্নামে গিয়ে দান করতে চাইবে, জাহান্নামে মানুষ দান করতে চাইবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিইসাল মাসির। ভাই, আপনারা যে 4 জন উঠেলেন, ওই মুরব্বি, ও বাপজি, একবার মুসাফা করে যান, আসেন। আপনারা নিজেদেরকে শিয়ানা মাল মনে করছেন নাকি? হ্যাঁ, 2 ঘন্টা ধরে বায়ান করলেন, আর বায়ান শোনার পর এখন ফাঁকি মেরে পালাবেন তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ নারাজ হয়ে যাবে যদি এই অবস্থায় কেউ পালায়। আমি কোনো মুফতি নই, আমি ফতোয়া দিচ্ছি না। তো যে যা নিয়তে দিচ্ছে আমাকে বলতে হবে না, আমি অন্য পীর, খালি এখানে দিয়ে গেলেই সে কামিল, বাস, ঝামেলা শেষ, চলে যান। আমি একটা কথা আপনাদের কানে শুনিয়ে দিচ্ছি, যারা পালাচ্ছেন ওদেরকে খাস করে আল্লাহ মাফ করুক, না জানি ঘর জোয়ার আগে হসপিটাল না যান। খুব চালাক মনে করছেন নিজেদেরকে। একজনা উঠবেন না 10 মিনিট, একজনা কোনো মহিলা উঠবেন না, কোনো পুরুষও উঠবেন না। কেন? আমি কেনটা আগে বলে দিই। আপনি নিজেকে চালাক মনে করছেন। জিহাদের ময়দান থেকে একমাত্র মোনাফিক ছাড়া কেউ পালায়নি। এখানে আলিম বসে আছে, বলে দেখ যে আমি ভুল বলেছি, আমি জুতাটা দাঁতে করে নিয়ে ঘুরবো এই মহফিলের সামনে। জিহাদের ময়দানে আর মাল দেওয়াটা জিহাদ, এটা আমি 1000 বার কোরআন থেকে প্রমাণ করে দিতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম। আগে মাল দাও, তারপর তুমি জান দেবে। মালকে মুকদ্দম করেছে। এই মাল দেওয়াটাও একটা মুজাহাদা। আর এই অবস্থায় নিজেকে চালাক মনে করে শুরু করে পালিয়ে গেল, বলছে বায়ান তো শেষ হয়ে গেছে, এবার কেটে পড়, কারণ আর বসিস না, তোর মতো চালাকটা এবার তো ঘুমাবে। নিজেকে চালাক মনে করে বাপজি হে ঘরে ঘুমাতে পারবেন, কিন্তু জাহান্নামে ঘুমাতে দেবেন আল্লাহ। আজকে জাহান্নামের বায়ান করেছি, তো আমি 10টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি। আমি 10টাকে 11 মিনিট করব না। কোনো আল্লাহর গোলাম আছেন 5000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন? দেখেন, যদি থাকে তো দেন। আচ্ছা মা বোনেরা, আমি আপনাদের কাছে আগে লোক পাঠাচ্ছি, শুনেন, বেশি লোক পাঠান, 5 মিনিটে যেন কভার হয়। 3 জন 4 জন যান। মা বোনেরা আমার, একদম কোনো নাম নিতে হবে না, কেন দিচ্ছেন এটা বলতে হবে না, চুপচাপ ব্যাগে 1000 টাকা করে দেন। আপনারা দেখবেন এর কাজ কত হবে, রিয়াকশন কত হবে। যান, বেশি করে যান না, সময় কম, 2 জন 4 জন বেশি করে যান। কে দিচ্ছে বলতে হবে না, কে দিচ্ছে কেন দিচ্ছে আল্লাহকে বললেই হবে। ইনশাআল্লাহ দোয়া করবো, আল্লাহ ভালো করবেন সবাই ইনশাআল্লাহ। বলেন মা বোনেরা, আপনাদের কাছে আমি আবদার রাখলাম 1000 টাকা, যদি না থাকে 1 টাকা থাকলেও দেবেন, কিন্তু নিয়ে ফেরত নিয়ে বাড়ি যাবেন না। আর পুরুষের আপনারাও বেশি বেশি করে দিতে থাকেন। মাত্র 10টা মিনিট টাইম আপনাদেরকে দিচ্ছি, 10টা মিনিট। তার মধ্যে 1 মিনিট চলে গেল, 9 মিনিট আছে, আমি গণনা ধরলাম আপনাদেরকে। জি আল্লাহর বান্দা কে আছেন? চটচট করে দেন, চাদর নিয়ে যান না, এতগুলো লোকেরা বসে আছে। আজীব ব্যাপার, এখন রমজান মাস কি করে এলো রে বাবা? হ্যাঁ, আমরা পেট ভরে ভাত খেয়েছি, বলছে রমজান। জি চটচট করে দেন, চটচট করে দেন, চাদর দেন, চাদর পাঠান, চাদর পাঠান। মা বোনেরা একজনও বাদ যাবেন না। আমি কথা বলতে আছি আজকে। দেখেন, আমি যে এতগুলো কথা বললাম, কোথা থেকে বললাম? আমি তো এই মাদ্রাসারই ফসল, আমি তো এইভাবে মাদ্রাসাতেই পড়েছি, তবেই তো আজকে কথা বলতে পারছি। জি ভাই, মাশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন? চটচট করে দিয়ে যান।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 100 টাকা দান? চট করে দেন। চাদর ধরেন, চাদর ধরেন, চাদর ধরেন, এইদিকে চাদর দেন, দেন মা বোনেরা, একজনও বাদ যাবেন না। আরে এত লেট, ধরো এদিকে চলো, পেছন দিক দিয়ে যাও, পেছন দিকে যাও। আচ্ছা, আর আমি একটা কথা বলছি, দুটো চাদর একবারে গেটে দিয়ে দেন গা, দুধারে দাঁড়িয়ে থাকবে তারা, গেটটা যেন আড়াল না করে, দুদিকে দাঁড়িয়ে থাকবে। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত এনেছেন? 10,000? হ্যাঁ, আপনার থেকে তো আমি গরিব। জি, আর কে আছেন? মাশাআল্লাহ, দেন, চটচট করে দেন। মা বোনেরা আপনারা উঠিয়েন না, যেন না, আমি দোয়া দিব মাত্র। আর 6 মিনিট থাকেন, 6 মিনিট, 6 মিনিট, তারপরে দোয়া দিব ইনশাল্লাহ। হ্যাঁ, চটচট করে দেন। আর একটা কথা বলছি, আপনারা চাদরে দিতে থাকেন ভাই, প্রত্যেকটা পুরুষকে বলছি আমার কথাগুলো শুনবেন। দোয়া দিয়ে যদি মজলিসও ভেঙে যায়, অনেক ব্যাগ, অনেক চাদর ঘুরছে, আপনারা ওই চাদরে দেবেন, ব্যাগে দেবেন। আর শেষ কথা, এই মাদ্রাসাটা তত্তর করে আগে বাড়ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসা শিক্ষক, ছাত্র এবং কমিটির হায়াতে তাইয়্যিবা দান করুন, এবং মাদ্রাসাটা যেন আরও বড় হয়ে যায়, দেশ বিদেশের ছেলে যেন এখান থেকে ফারিগ হয়। মা বোনেরা আপনারা চলে যেন না, আল্লাহর রাস্তে মানা করছি, আল্লাহ নারাজ হবে। মাত্র 5টা মিনিট আর বসে যান, 5টা মিনিট, 5টা মিনিট বসে যান। যারা শুনছে না চলে গেছে, এরা ভুল করছে, বুঝতে পারছে না। সেই দিন বুঝবে, পস্তাবে একদিন, পস্তানোর দিন সামনে আসছে, সেদিন পস্তাবে। আল্লাহর গোলাম আর কেউ আছেন? মোবাইল খোলা লেগে এবার ছটফট করছে, একজনাকে দিও না, চুপ করে বসে থাকো, সব রেকর্ড হবে এগুলো। মাশাআল্লাহ, দেন। আর কে আছেন? দেন, চটচট করে দেন। জি, মাঝে একটা ছোট কথা বলে নি, আমি ট্রাভেলস খুলেছি হজ বা উমরা করার জন্যে, আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বারে, এটা বারবার বলছি। তারপর আপনাদের এখানে শিক্ষক রয়েছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই ইয়াকুত মৌলানা, ও আমার মনে হয় এইখানে যত লোক আছে উনি আমার পুরাতন পরিচিত মানুষ। আমি যখন কায়দা পড়তাম, আলিফ বা পড়তাম, তখন উনি আমার বড় ভাই। উনি আমাকে অনেক আদর দিতেন, অনেক ভালো করে। মাদ্রাসায় তিনি সিনিয়র ছিলেন মাদ্রাসায়, আমরা ছোট ছেলে ছিলাম তখন, ওই জন্য উনি আমাকে তুমি করে কথা বলে তো ভালো লাগে, আমি আপনি বলি। উনি আমার বড় ভাই আছেন, ওনার কাছেও আপনি পাসপোর্ট জমা দিতে পারেন, আমার নাম্বার ঠিকানা নিতে পারেন। আপনারা উমরাই চলেন, মক্কা মদিনার যে ইতিহাস সেগুলো আমি গছিয়ে গছিয়ে আপনাদের হাতে উঠিয়ে দেব, এবং বুঝতে পারবেন যে আজ মক্কা মদিনা এসে কত আনন্দ পেলাম। ট্রাভেলসে সবাই বিজনেস করে, আমি বিজনেস করি না, সার্ভিস করি না, আমি খিদমত করি, আমি আপনাদের খাদিম হতে চাই। অতএব আপনারা যাবেন আল্লাহর ওয়াস্তে, উমরাই চেষ্টা করেন। 85, 80, 70 হাজারের লোক ডাকছে, লাভ নাই, বহু দূরে রেখে দেবে, সেই সার্ভিস দেবে না। ইবাদত করতে গেলে একটু কাছে থাকাটাই ভালো। আমি ট্রাভেলসে নিয়ে যাই 1,05,000 কিংবা 1,10,000। আমরা যেমন যেমন বিমান হবে, এমিরেটসে যাই, দুবাই হয়ে চলে যাই, চট করে চলে যাই, ওদের রুট ঘুরতে ঘুরতে দিল্লি, কাতার, আর কোথা 24 ঘন্টা লেগে যায়। বিধায় আপনাদেরকে একটা কথা বলছি, যেমন আমি আপনাদের সামনে স্টেজে কথাগুলো গছিয়ে বললাম, মক্কা মদিনায় আপনাদেরকে সব দেখাবো, গছিয়ে বলবো। কেউ যদি যেতে চান আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এখানে সেক্রেটারি, ক্যাশিয়ার যারা রয়েছে আমার পরিচিতের মধ্যে, এদের কাছে আমার নাম্বার আছে, এই মৌলানা রাফিউদ্দিনের কাছে আমার নাম্বার আছে, বড় ভাই ইয়াকুব সাহেব রয়েছেন, যোগাযোগ করবেন। ভাই আর কেউ আছেন? আর আপনাদেরকে 2.5 মিনিট রাখবো, আমি ঘড়ি দেখেছি, 2.5 মিনিট পর আমি দোয়া পড়ব, সকলে চলে যাবেন। এখন কমিটির লোকে একটা কথা বলছি ভাই, ওই যে গেটটা আছে আপনাদের, গেটের দুধারে 3-4টা চাদরকে লম্বা করে দাঁড় করিয়ে দেন। হ্যাঁ, যারা চাদর নিয়ে গেছো সোনামানিক বাবু ভাই আমার, আপনারা গেটে দাঁড়াবেন, কিন্তু গেটটা আড়াল করে নয়, এই সোজাসুজি দাঁড়াবে, রাস্তা ছেড়ে দুই ধারে। আপনাদের সকলকে বলছি, কারো টাকা পয়সা দিতে যদি বাকি থাকে তাহলে ওই চাদরে দিয়ে তারপরে যাবেন। এখন আমি আপনাদেরকে দোয়া দিব, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, বুঝে বুঝে, না বুঝে আমিন বলবেন না। আর আমিনটা মেয়েরা বলবে আস্তে, পুরুষরা বলবে জোরে। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কোরআন হাদিসের কথা আলোচনা হলো, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, জাহান্নামের আজকে বায়ান করেছি, জাহান্নামের বায়ান করেছি, এই মানে আমরা জাহান্নাম চাই না,
বরং জাহান্নামকে আজকে চিনে নিলাম, সে হলো আমাদের দুশ্মন। এই আল্লাহ, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক। তুমি আমাদের মতো পাপীগুলোকে যদি জান্নাত দিয়ে দাও, তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। তুমি যদি জাহান্নাম দাও, তাও তোমার হক আছে জাহান্নাম দেওয়ার, তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। মাবুদ, তুমি যদি স্বেচ্ছায় জাহান্নামে দাও, তাও আমরা রাজি। তুমি যদি জান্নাতে দাও, তাও আমরা রাজি। তবে আমরা আমাদের কাছ থেকে একটা দোয়া করছি, মাবুদ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না, আমাদেরকে মাফ করিও। এই আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক মাস্টার ডাক্তার ইমাম মজ্জেন যতগুলো কালেমা নিয়ে কবরে চলে গেছে, মাবুদ তাদের কবরগুলোকে তুমি নূরে মানোয়ার করে দাও। এই আল্লাহ, যদি কবরে কেউ ধরা খেয়ে থাকে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ, এখানে সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো দান পড়েছে, কে দিয়েছে আমি জানি না, কত দিয়েছে জানি না, কেন দিয়েছে জানি না, কে দিয়েছে জানি না, কত দিয়েছে জানি না, কেন দিয়েছে জানি না, তবে সবগুলো তুমি জানো। আল্লাহ, তাদের নিয়তগুলোকে তুমি পুরা করে দাও। আল্লাহ, তাদের নিয়তগুলোকে পুরা করে দাও। আমিন বলেন, আমিন বলেন। ভাই আমার একটু জোরে আমিন বলেন, আল্লাহ খুশি হবে। এই আল্লাহ, আজকে বেঈমানরা আমাদের পেছনে চক্রান্ত শুরু করে দিয়েছে, আমরা দুর্বল। আজকে গোটা মুর্শিদাবাদকে জ্বালাচ্ছে তারা, গুজরাট জ্বালাচ্ছে, আর কোথাও জ্বালাচ্ছে। মাবুদ, তুমি তাদের নীল নকশাকে কেটে শেষ করে দাও। এই আল্লাহ, তোমার কলমে যদি তাদের ঈমান থাকে, তাহলে ঈমান দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। আর তোমার কলমে যদি ঈমান না থাকে, তো বেঈমানগুলোকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও। তোমার পবিত্র নামে, তোমার রসুলের নামে কোরআনকে যারা বেজ্জতি করে, তাদের মুখ আমরা দুনিয়াতে দেখতে চাই না। মাবুদ, তাদেরকে ধ্বংস করে দাও। দৃষ্টান্তমূলক শাস্তির ফাইসালা তুমি আসমান থেকে লাও। এল্লা, আমরা দুর্বল, আমরা আগাতে পারছি না, শুধু তোমার গোলাম, তোমার কাছে চাইছি, তাদেরকে ধ্বংস করে দাও। সকলে বলি সুবহানাকা। মা বোনেরাও বলেন আস্তে করে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সময় শেষ, যেতে পারেন, কিন্তু চাদরের দিকে খেয়াল রেখে যাবেন।